ওষুধ কোম্পানিগুলোকে বড় দুঃসংবাদ দিল সরকার। সাধারণ মানুষকে রীতিমতো ভোগান্তিতে ফেলে 2 দিন পর পর ওষুধের দাম বাড়িয়ে ডাকাতির দিন শেষ হতে যাচ্ছে এবার। কারণ এখন থেকে ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার। সোমবার 25 আগস্ট হাইকোর্টের এক রায়ে বলা হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার। ফলে ওষুধ কোম্পানিগুলোর মর্জিমতো দাম বাড়ানোর দিন শেষ হচ্ছে শিগগিরই, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। প্রথম আলো বলছে, 7 বছর আগে করা একটি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্ট 1994 সালে জারি করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সার্কুলারকে অবৈধ ঘোষণা করে 1993 সালের সরকারি গেজেট পুনর্বহাল করেছে, যেখানে 739টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার তা প্রকাশ করেছিল। আদালত নির্দেশ দিয়েছেন, এসব ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করতে হবে এবং তা গেজেট আকারে প্রকাশ করতে হবে। এদিকে এই রায়কে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তার পোস্টে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসাসূচক বাক্যে ভাসতে থাকে সরকার। জানেন কি, এদেশের মানুষের চিকিৎসা ব্যয়ের 64% খরচ হয় ওষুধের পেছনে, যেখানে ওষুধ উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। প্রয়োজনীয় ওষুধের 98% দেশে উৎপাদন হয়। শুধু তাই নয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর, ওষুধ শিল্প সমিতি, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ওষুধ শিল্পের গবেষকদের মতে 10 বছর আগেও আমদানিকারক দেশের সংখ্যা ছিল 90, এখন 157। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত 16 বছরে 296 কোটি টাকার রপ্তানি আয় বেড়ে হয়েছে প্রায় 2000 কোটি টাকা, অর্থাৎ আয় বেড়েছে 6.5 গুণেরও বেশি। এরপরও কেন সাধারণ মানুষকে ওষুধের পেছনে ব্যয় করতে হচ্ছে গুচ্ছের অর্থ? ওষুধ কোম্পানিগুলোর স্বেচ্ছাচারী আচরণে 2 দিন পর পর দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপদে পড়তে হয় নুন আনতে পান্তা ফুরোনো এদেশের 28% বেশি দরিদ্র জনগোষ্ঠীকে। এই হতাশার মধ্যেই কিছুটা স্বস্তি এসেছিল এই মাসের শুরুর দিকে। সে সময় রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের 33টি ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। সেই সময় জনস্বাস্থ্যবিদরা বলছিলেন, সরকার চাইলে বেসরকারি ওষুধ কোম্পানিগুলোরও দাম কমানো সম্ভব। আর এর কয়েকদিন পরেই হাইকোর্টের এই রায় বিপদে থাকা সাধারণ মানুষের জন্য একটু যেন স্বস্তি নিয়ে এলো।